যিনি আমাদের সর্বশেষ বাংলা বক্তব্যের বক্তা, ভাইকে আমি স্টেজে আসার জন্য আমন্ত্রণ পেশ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. صدق الله العظيم. নয়াটুলা আনোয়ারুল উলুম নোমানিয়া কামিল মাদ্রাসার মাদানী কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় আসিতি জায়গারাম, ন্যায়ের মানদণ্ড হাতে উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বিস্তৃত বিমুক্ত বাংলার এই বিভিন্ন প্রান্ত থেকে আগত একজাক এলেম অন্বেষণকারী ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হলো নববী আদর্শের মাঝে উম্মতের কল্যাণ। আল্লাহ চাহিত উক্ত বিষয়ের উপর সামান্য আলোকপাত করার পরে চালাবো ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, যখন পৃথিবীর বুকে সভ্যতা বলতে ছিল না কোনো কিছু, সুশীল সমাজের সভ্যতা সম্পর্কে ধারণা ছিল না ন্যূনতম, চুরি ডাকাতি খুন খারাপি জিনা ব্যবসায় ছিল যাদের নিত্যদিনের অভ্যাস, মহান আল্লাহ তাআলা এমন এক নাজুক মুহূর্ত সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা সকলে অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। প্রিয় উপস্থিতি, সভ্যতা এবং মানবতার এমন এক নাজুক মুহূর্তে আরব মরুর তপ্ত বুকে শান্তির বার্তা নিয়ে আগমন করেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সমাজ সংস্কারের শ্রেষ্ঠ রূপকার, আদর্শ মানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সমাজ সংস্কারের সাক্ষ্য দিয়ে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। প্রিয় উপস্থিতি, আমি বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সহ আন্তর্জাতিক পর্যায়ে সমাজের প্রতিটি সেক্টরে মানুষের জন্য শান্তি এবং নিরাপত্তার বার্তা দিয়েছেন। তিনি শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তোমরা তার পারিশ্রমিক দিয়ে দাও। তিনি মুসলমানের আদর্শ সম্পর্কে ইরশাদ করেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি ওই উত্তম আদর্শকে পরিপূর্ণতা দান করার জন্য প্রেরিত হয়েছি। চলুন জেনে নেই কেমন ছিল আমার নবীর আদর্শ। তিনি মদিনার রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, পথের মধ্যে কোনো এক যাত্রী দলের একটি উট দেখে তার খুব পছন্দ হয়ে গেল। চলে গেলেন উটের মালিকের কাছে, মূল্য যাচাই করে উট নিয়ে যখন বাড়ির রাস্তা ধরলেন, পরক্ষণে যাত্রী দলের লোকেরা ভাবতে লাগলো, আফসোস, একজন অপরিচিত ব্যক্তিকে উট দিয়ে দিলাম, জানি না সে আমাদের মূল্য দিয়ে যাবে কিনা, হয়তো সে আমাদের মূল্য দেবে না, আমাদের সকলকে ধোঁকা দিয়ে গেল। তারা যখন এসব নিয়ে সমালোচনা করতে লাগলো, তখন ওই যাত্রী দলের একজন মহিলা তাদেরকে থামিয়ে দিয়ে বলল, তোমরা ঘাবড়াচ্ছ কেন? ভয় এবং আফসোসের কোনো কারণ নেই। রব্বে কাবার কসম, এরকম উজ্জ্বল চেহারা আমি এর আগে কখনো দেখিনি। ইহা ধোঁকাবাজের চেহারা হতে পারে না, ইহা ধোঁকাবাজের চেহারা হতে পারে না। তারপর যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, পেয়ারা হাবিব তাদের উটের মূল্য তো পরিশোধ করলেন এবং তাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করে দিলেন। সুতরাং প্রিয় উপস্থিতি, আজ আমি জাতির সামনে বুক ফুলিয়ে বলতে পারি, আমার নবীর আদর্শের মাঝে সমাজ সংস্কারে যে অবদান রয়েছে, আজও পর্যন্ত বিশ্বের কোনো তন্ত্রমন্ত্র সে অবদান রাখতে পারেনি। তাই আমি আমাদের সমাজের কর্ণধারদের বলবো, তোমরা আমার নবীর আদর্শের দিকে তাকাও, পেয়ারা হাবিবের সমাজ সংস্কারের দিকে তাকাও। কিয়ামত পর্যন্ত জিন ইনসানের জন্য শান্তির যে বার্তা তিনি দিয়েছেন, তার বিকল্প কোনো বার্তা তোমাদের সভ্য সমাজ আজও পর্যন্ত দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। ঠিক কিনা মুসলমান? প্রিয় উপস্থিতি, সুতরাং আজ আমি ইসলাম এবং মুসলিম উম্মার শত্রুদেরকে বলবো, তোমরা যারা মুসলমানদের উপর জুলুম করছো, মুসলমানদের রক্ত নিয়ে যারা হোলি খেলছো আর ভাবছো
নবীর আদর্শে আদর্শবান মুসলিম জাতি তোমাদের কিছুই বলবে না। শুনে রাখো, বুকার রাজ্যে বসবাস করছো, তোমরা হয়তো জানো না রহমতের নবী বাতিলকে শায়েস্তা করার জন্য তরবারি হাতে তুলে নিয়েছেন এবং জিহাদ করেছেন। সুতরাং তোমরা যদি মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা বন্ধ না করো, তাহলে মুসলিম জাতি তরবারি হাতে তুলে নিতে বাধ্য হবে এবং তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, জিহাদ ঘোষণা করবে। প্রিয় উপস্থিতি, বক্তব্যের শেষ লগ্নে এসে আমি বলতে চাই, আসুন আমরা সকলে মিলে নববী আদর্শ জেনে নববী আদর্শকে পক্ষে ধারণ করে তাহলে সার্থক হবে আজকের সেমিনার, সফল হবে আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নববী আদর্শ পক্ষে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার স্পর্শ চায় চোখ, যার কথা ভাবে